আপনারা কে? কি চাই এখানে? আমি একজন ডাক্তার। ডাক্তার? কে পাঠিয়েছে আপনাদের এখানে? আনন্দ। আনন্দ? সে জানে না আমার এ লোক সারবার নয়? কেন পাঠিয়েছে আপনাদের? কি হয়েছে আপনার? রুগী দেখতে এসেছেন অথচ জানেন না কি হয়েছে? কিরকম ডাক্তার আপনি? আনন্দ আপনাদের কিছু বলেনি? কই না তো, বলেছে আপনার মুখ থেকেই জেনে নিতে। জ্বলছে এই বুকের মধ্যে একটা আগুন, দাও দাও করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। এইখানে এইখানে পাবেন, পারবেন সেটা নিভিয়ে দিতে? আগুনটা কিভাবে লাগলো তা যদি বলেন তাহলে আবার চেষ্টা করে দেখতে পারি। পারবেন? পারবো। আগুনটা লেগেছিল আমার যজ্ঞের আগুন থেকে। মায়াকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম, কি সুন্দর করে সাজালো সে ঘরটাকে। আমার ঘরে যেন স্বর্গ নেমে এলো। লাল পাড় শাড়ি পরে, কপালে এত বড় একটা সিঁদুরের টিপ পরে যখন সে ঘুরে ঘুরে বেড়াতো, বিশ্বাস করুন আমার মনে হতো লক্ষ্মীর আসন থেকে লক্ষ্মী নেমে এসে আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেলেন আপনার ঘরের লক্ষ্মী? যায়নি তো, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছিলেন আমার মা। কেন, কি অপরাধ করেছিলেন উনি? তার অপরাধ ছিল সে আমাকে বড্ড বেশি ভালোবেসেছিল। আমি দিন রাত তার কথাই ভাবত, সমস্ত মন জুড়েই ছিল সে। একদিন তার কথা ভাবতে ভাবতে অন্য মানুষকে আমি রাস্তা পেরোচ্ছিলাম, হঠাৎ আচ্ছা ডাক্তার, ডাক্তার বলুন তো, একটা বাস এসে আমাকে চাপা দিল, তার জন্য আমার একটা পা কেটে বাদ দিতে হলো। তার জন্য হতভাগী দায়ী হবে কেন? কেন মা বলবে যে ওই অপয়া, ওর জন্য আমার এই সর্বনাশ? আমার এই অনুরোধে আমার এই দুর্ঘটনার খবর তাকে জানানো হলো না। তাকে বলা হলো অফিসের কাজে হঠাৎ আমি কলকাতার বাইরে গেছি। তারপর ঠিক 2 মাস বাদে যখন এই কাজ বগলে আমি ঘরে এসে ঢুকলাম,